সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে টেন্সের আমরা অষ্টম ক্লাস নিয়ে হাজির হলাম। টেন্স সিরিজের অষ্টম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। অতিরিক্ত কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাচ্ছি। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি শেখার আগে আমাদের অবশ্যই জানতে হবে যে এটার স্ট্রাকচারটা না জানলে আসলে কোনো কিছুই ঠিকঠাক মতো করা যাবে না। তো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা এটা বাংলায় কিভাবে আইডেন্টিফাই করতে পারি সেটা আমরা একটু দেখি। বাংলায় আসলে ব্যাপারটা কিরকম থাকবে সেটা হচ্ছে অতীতের সময় নিয়ে চলতেছিল এরকম একটি কাজ, অতীতের সময় নিয়ে চলতেছিল এরকম একটি কাজ। ভার্বের টাইমিংয়ে যদি আমরা পাই যে কোনো একটি কাজ অতীতের সময় নিয়ে চলতেছিল, তাহলে আমরা সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে চিন্তা করব। তো এখন আমি আবার বলতেছি, এটা কিন্তু অতীতের সময় নিয়ে চলমান ছিল এরকম একটি কাজকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে আলোচনা করব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আবার একটু দেখি আমরা। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব, হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম। ঠিক আছে, তো অতীতের সময় নিয়ে চলতেছিল এইরকম একটি কাজ হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতের সময় নিয়ে চলতেছিল এরকম একটি কাজ হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তো এখন আমরা এটার বিস্তারিত উদাহরণে চলে যাচ্ছি। উদাহরণটা আমরা অ্যাজ ইউজুয়াল আগের মতোই চিন্তা করবো। সেটা হচ্ছে একটা ফার্স্ট পার্সন দিয়ে আমরা উদাহরণটাকে দেখবো। সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম। তো সেক্ষেত্রে অতীতে সময় নিয়ে চলতেছিল এরকম একটি কাজ হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা যদি ফার্স্ট পার্সন দিয়ে দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব এখানে আই হ্যাড বিন গোয়িং টু মার্কেট, আই হ্যাড বিন গোয়িং টু মার্কেট ফর 30 মিনিটস, আই হ্যাড বিন গোয়িং টু মার্কেট ফর 30 মিনিটস। আমি আবার একটু দেখি। তো সেই ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে আই হ্যাড বিন গোয়িং টু মার্কেট ফর 30 মিনিটস। এখানে হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, এই যে হ্যাড বিন বসবে আর কি এটার মতো করে, হ্যাড প্লাস বিন ভার্বের, তারপরে ভার্বের আইএনজি, এরপর হচ্ছে অবজেক্ট, এই যে অবজেক্ট, হ্যাঁ অবজেক্ট, এখানে আমরা টু মার্কেট এবং হচ্ছে টাইম, অবজেক্ট প্লাস টাইম আমরা এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি 30 মিনিট ধরে বাজারে যাচ্ছিলাম, আমি 30 মিনিট ধরে বাজারে যাচ্ছিলাম, দ্যাট মিনস অতীতে চলমান ছিল এই কাজটি, অতীতে চলতেছিল এরকম একটি কাজ হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তো আমরা যদি এটাকে নেগেটিভ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে একটা অক্সিলারি পেয়েছি। আমরা যেটা জানি সুন্দরভাবে সেটা হচ্ছে অক্সিলারির সাথে নেগেটিভ নট যুক্ত করলে সেটা হচ্ছে নেগেটিভ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে অক্সিলারি পেয়েছি হচ্ছে হ্যাডের সাথে নট যুক্ত করে দেবো, তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে। আই হ্যাড নট বিন গোয়িং টু মার্কেট ফর 30 মিনিটস। এখানে কিন্তু আবার একটু লক্ষণীয় বিষয় হচ্ছে বিনের পরে কিন্তু নট যুক্ত হবে না, এখানে কিন্তু হ্যাডের পরে নট যুক্ত হবে, হেডের পরে নট যুক্ত হবে। ঠিক আছে, হেডের পরে নট যুক্ত হবে। তো এটাকে আমরা দেবো হচ্ছে আই হ্যাড নট বিন গোয়িং টু মার্কেট ফর 30 মিনিটস, আমি 30 মিনিট ধরে বাজারে যাচ্ছিলাম না। ঠিক আছে, তো এটাকে যখন আমরা ইন্টিগ্রেটিভ করবো, তখন ইন্টিগ্রেটিভ করার ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে had I been going to market, had I been going to market for 30 minutes, had I been going to market for 30 minutes, had I been going to market for 30 minutes, had I been going to market for 30 minutes। ঠিক আছে, had I been going to market for 30 minutes, আমরা হ্যাডটাকে আগে নিব এবং আইটাকে পরে দিয়ে দেবো। দ্যাট মিনস হচ্ছে অক্সিলারিটাকে আগে নিয়ে সাবজেক্টটাকে পরে দিলেই আমরা সেটা হয়ে যাবে ইন্ট্রিগেটিভ। ঠিক আছে, সেম রুলস সেম সিস্টেম। হ্যাঁ, শুধুমাত্র আসলে টাইমিং, ভার্বের টাইমিংটা একটু চেঞ্জ। যেহেতু ভার্বের টাইমিংটা চেঞ্জ এবং ভার্বের সেমভাবে কথা বলাটাও চেঞ্জ হবে। ঠিক আছে, তো আমরা এটাকে যদি নেগেটিভ ইন্টিগ্রেটিভ একই একই সাথে করতে চাই তাহলে সেটা কিভাবে করব? নেগেটিভ এবং ইন্টিগ্রেটিভ মানে নাবোধক প্রশ্ন যেটাকে বলি, হ্যাডেন্ট আই বিন, সেম হ্যাডেন্ট আই বিন গোয়িং টু মার্কেট ফর 30 মিনিটস, হ্যাডেন্ট আই বিন গোয়িং টু মার্কেট ফর 30 মিনিটস। আমি কি 30 মিনিট ধরে বাজারে যাচ্ছিলাম না, আমি কি 30 মিনিট ধরে বাজারে যাচ্ছিলাম না। সেমভাবে যদি আমরা একটু চিন্তা করি সেকেন্ড পার্সন দিয়ে, সেকেন্ড পার্সন হচ্ছে ইউর সাথে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইউ হ্যাড বিন গোয়িং টু মার্কেট ফর 30 মিনিটস, তুমি 30 মিনিট ধরে বাজারে যাচ্ছিলে। সেম অবস্থা, আমরা এটাকে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা হ্যাডের সাথে নট যুক্ত করব এবং এটাকে ইন্টিগ্রেটিভ করার সাথে করার সময় আমরা কি করবো, হ্যাডটাকে সামনে নিয়ে যাবো, হ্যাড ইউ বিন গোয়িং টু মার্কেট ফর 30 মিনিটস। তো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে হ্যাডেন্ট ইউ বিন গোয়িং টু মার্কেট ফর 30 মিনিটস, হ্যাডেন্ট ইউ বিন গোয়িং টু মার্কেট ফর 30 মিনিটস। নেগেটিভ প্লাস হচ্ছে হ্যাড, নেগেটিভ প্লাস হচ্ছে হ্যাড একসাথে সামনে নিব সাবজেক্টের আগে, সেক্ষেত্রে এটা নেগেটিভ কোশ্চেন হয়ে যাবে। হ্যাঁ, তুমি কি 30 মিনিট ধরে বাজারে যাচ্ছিলে না। সেমভাবে আমরা যদি থার্ড পার্সন দিয়ে চিন্তা করি, থার্ড পার্সন হচ্ছে আমরা হি দিয়ে চিন্তা করবো। একই ক্লাসগুলো সেম, কারণ টেন্সের ব্যাপারগুলো সবই সেম। হ্যাঁ, শুধুমাত্র আমাদের বেসিক ব্যবহারগুলো জানতে হবে, তাহলে আমরা এটা দিয়ে বড় বড় সেন্টেন্স মেক থেকে শুরু করে স্পোকেন ইংলিশে ইউজ করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা দেখতেছি হি হ্যাড বিন গোয়িং টু মার্কেট ফর 30 মিনিটস, হি হ্যাড বিন গোয়িং টু মার্কেট ফর 30 মিনিটস, হি হ্যাড বিন গোয়িং টু মার্কেট ফর 30 মিনিটস। সে 30 মিনিট ধরে বাজারে যাচ্ছিল, সে 30 মিনিট ধরে বাজারে যাচ্ছিল। হি হ্যাড নট বিন গোয়িং টু মার্কেট ফর 30 মিনিটস, সে 30 মিনিট ধরে বাজারে যাচ্ছিল না, সে 30 মিনিট ধরে বাজারে যাচ্ছিল না, সে 30 মিনিট ধরে বাজারে যাচ্ছিল না। তার মানে কি, নট নট যুক্ত করলাম হ্যাডের সাথে। এরপরে যেটা আমরা করবো সেটা হচ্ছে
যদি আমরা এটাকে নেগেটিভ ইন্টিগ্রেটিভ করতে চাই তাহলে had he been going to market for 30 minutes, had he been going to market for 30 minutes, had he been going to market for 30 minutes, ঠিক আছে, had he been going to market for 30 minutes। আমরা এটাকে যদি নেগেটিভ ইন্টিগ্রেটিভ করতে চাই সেম ওয়েতে যদি নেগেটিভ ইন্টিগ্রেটিভ করতে চাই তাহলে hadn't he একদম অ্যাজ ইউজুয়াল সেম ভাবে আসবে হচ্ছে hadn't he। হ্যাঁ, hadn't he been going to market for 30 minutes, সে কি 30 মিনিট ধরে বাজারে যাচ্ছিল না? সেম ভাবে কিন্তু আমরা এই ব্যাপারটা একটা ফুল টেবিলে নিয়ে আসছি, লাস্ট ক্লাসগুলো আমরা যেভাবে করেছিলাম সেইভাবেই কিন্তু নিয়ে আসছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যে এখানে ফার্স্ট পারসন দিয়ে আই হ্যাড বিন, তারপরে হচ্ছে ইউ হ্যাড বিন, হি হ্যাড বিন, ঠিক আছে, তারপরে এখানে পুরো ব্যাপারটা কিন্তু এরকমভাবে আমাদের দেওয়া। তো সেমভাবে কিন্তু আমরা ইউজ করতে পারবো এইখানে এরকমভাবে। ক্লিয়ার? তো যখন আমরা চিন্তা করবো যে আসলে এটা হয়ে যাচ্ছে, তো ইজিলি হচ্ছে আমরা সুন্দর করে প্র্যাকটিস করতে পারবো, তাই তো? তো আশা করছি খুব ভালোভাবে ক্লাসটি বুঝতে পেরেছো, এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।